20 জনের ওপরে ছাত্রছাত্রী আত্মহত্যা করতে বাধ্য হলো এই ঘটনাকে কেন্দ্র করে। তারপরেও দেশের সরকারের ঘুম ভাঙল না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস হতে দেব না। তার জন্য যদি আমাদের রক্ত ঝরে রক্ত ঝরবে, যদি প্রাণ যায় প্রাণ যাবে, কিন্তু এই লড়াইয়ের শেষ আমরা দেখে ছাড়বো। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিতে হবে, এই সিস্টেম চেঞ্জ করতেই হবে। এই সরকারটাই জনবিরোধী সরকার, ছাত্রবিরোধী সরকার, শিক্ষাবিরোধী সরকার, অগণতান্ত্রিক নিও ফ্যাসিস্ট একটা সরকার। এই সরকার চাই না লেখাপড়াটা টিকে থাকুক, গরিব মানুষ লেখাপড়া করতে পারুক, স্বচ্ছভাবে পরীক্ষা হোক। গোটা দেশ জুড়ে যেখানে যেখানে এই নিট স্ক্যামের বিরুদ্ধে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলন চলছে, ছেলেমেয়েরা বসেছে, অনশন করছে, মিছিল করছে, সেই সমস্ত জায়গায় রাষ্ট্রীয় শক্তি আরএসএস, বিজেপি, তাদের ভাড়া করা গুন্ডা বাহিনী, তারা ক্যাম্পাসে, রাস্তাঘাটে সাধারণ ছেলেমেয়েদের ওপর আক্রমণ করছে। সোনাম ওয়াংচুর নেতৃত্বে গোটা যন্তর মন্তর চত্বর জুড়ে সাধারণ ছেলেমেয়েরা আন্দোলন করছিল, তিনি নিজে অনশন করছিলেন। শান্তিপূর্ণ পদ্ধতিতে দাবি একটাই ছিল যে এনটিএ এই পরীক্ষা সংগঠিত করছিল, সেই এনটিএ বারংবার বিভিন্ন ক্ষেত্রে ফেল করেছে। সেটা নিট পরীক্ষা হতে পারে, সেটা অন্যান্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষা হতে পারে, বারংবার ফেল করছে। এবং এই গোটা চক্রটার যিনি মাথা, তিনি আমাদের দেশের শিক্ষামন্ত্রী। বারংবার এই এনটিএ নেট তারা ফেল করছে। সুতরাং এই শিক্ষামন্ত্রীর কোনো নৈতিক অধিকার নেই দেশের এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে থাকার। সোনাম ওয়াংচুর সাথে সাথে গোটা দেশের ছেলেমেয়েরা এই দাবি জানিয়েছিল, ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করতে হবে, এটা ছিল দাবি। এখন কেন্দ্রীয় সরকারের যে কোনো প্রতিনিধি আসতে পারতেন, শিক্ষামন্ত্রী নিজে আসতে পারতেন, যন্তর মন্ত্র এসে কথা বলতে পারতেন। আমরা দেখলাম যে 20 জনের ওপরে ছাত্রছাত্রী আত্মহত্যা করতে বাধ্য হলো এই ঘটনাকে কেন্দ্র করে। তারপরেও দেশের সরকারের ঘুম ভাঙল না। আন্দোলনরত সাধারণ ছেলেমেয়েরা যেখানে ছিল, একদম শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে পুলিশি আক্রমণ হলো। এবং শুধু যন্তর মন্তরে নয়, গোটা দেশ জুড়ে যেখানে যেখানে এই নিট স্ক্যামের বিরুদ্ধে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলন চলছে, ছেলেমেয়েরা বসেছে, অনশন করছে, মিছিল করছে, সেই সমস্ত জায়গায় রাষ্ট্রীয় শক্তি আরএসএস, বিজেপি, তাদের ভাড়া করা গুন্ডা বাহিনী, তারা ক্যাম্পাসে, রাস্তাঘাটে সাধারণ ছেলেমেয়েদের ওপর আক্রমণ করছে। আমরা গোটা দেশ জুড়ে এর বিরুদ্ধে আন্দোলন করছি। আজকে গোটা কলকাতা জুড়ে, গোটা রাজ্য জুড়ে হয়েছে। আগামীতেও ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না দেওয়া পর্যন্ত এই আন্দোলন আরও সংহত হবে, আরও শক্তিশালী হবে, এবং এর শেষ দেখে আমরা ছাড়ব। সংসদ ভবন অভিযান রয়েছে 20 তারিখ, কী আশা করছেন? এদের কাছ থেকে তো আর আশা করবার কিছু নেই। যেখানে 20 তারিখের দুদিন আগে এইভাবে পুলিশি আক্রমণ করে তুলে দেওয়া হলো, এই সমস্ত কিছুর পরেও 20 তারিখ আরও জেদ নিয়ে, আরও প্রত্যয় নিয়ে গোটা দেশের ছেলেমেয়েরা পার্লামেন্টে যাবে, তাদের দাবি জানিয়ে আসবে। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে, এই সিস্টেম যদি চেঞ্জ না হয়, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। আমরা কোনোভাবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস হতে দেব না। তার জন্য যদি আমাদের রক্ত ঝরে রক্ত ঝরবে, যদি প্রাণ যায় প্রাণ যাবে, কিন্তু এই লড়াইয়ের শেষ আমরা দেখে ছাড়বো। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিতে হবে, এই সিস্টেম চেঞ্জ করতেই হবে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে যে অনশন, সেখানে আমরা দেখলাম যে জোর করে অনশনকারী সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়া হলো অনশন ভাঙানোর জন্য। কীভাবে দেখছেন বিষয়টা? নতুন করে তো কিছু দেখার নেই। এই সরকারটাই জনবিরোধী সরকার, ছাত্রবিরোধী সরকার, শিক্ষাবিরোধী সরকার, অগণতান্ত্রিক নিও ফ্যাসিস্ট একটা সরকার। এই সরকার চাই না লেখাপড়াটা টিকে থাকুক, গরিব মানুষ লেখাপড়া করতে পারুক, স্বচ্ছভাবে পরীক্ষা হোক, স্বচ্ছভাবে নিয়োগ হোক, ইত্যাদি ইত্যাদি এরা চায় না। তাই একের পর এক দুর্নীতি। এনটিএ গঠন হওয়ার পর থেকে 84টা পরীক্ষায় বিভিন্ন রকম মিসকন্ডাকশন হয়েছে। 100রও অধিক পরীক্ষায় 2014 সালের পর থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে গোটা দেশ জুড়ে। এই রকম একটা অবস্থায় আমাদের দেশের শিক্ষামন্ত্রীর অ্যাকাউন্টেবিলিটি নেওয়া উচিত ছিল। গোটা দেশ জুড়ে ছাত্রছাত্রীরা এবং নাগরিক সমাজের একাংশ তারা দাবি তুলেছে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এত কিছুর পরেও নির্লজ্জ বেহায়া শিক্ষামন্ত্রী এবং এই রাজনৈতিক দলটা না তারা কোনো অ্যাকাউন্টেবিলিটি নিয়েছে, না কোনো পদক্ষেপ নিয়েছে, না সমস্যা সমাধানের জন্য কিছু করেছে, না ধর্মেন্দ্র প্রধান ত্যাগ করেছে। সেই জন্য আজকে গোটা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। এবার সেই আন্দোলন এরা একটা বললামই প্রথমে অগণতান্ত্রিক একটা নিও ফ্যাসিস্টিক গভর্নমেন্ট, এরা চাইবেই হচ্ছে যে কোনো আন্দোলনকে বল প্রয়োগ করে দমিয়ে দিতে। সেইটাই করেছে। যে 21 দিন ধরে সোনাম ওয়াংচুক অনশন করছেন, ডাক্তাররা আশঙ্কা করছেন মাল্টি অর্গান ফেলিয়ারের দিকে যেতে পারে ঘটনা। এখন তারা
একটা ব্যাপারটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করছে এই বলে যে ওনার তো স্বাস্থ্য ডিটোরাইট করছিল, ওনাকে বাঁচানোর জন্য ডিটেন করা হয়েছে। আরে বাঁচানোর জন্য যদি ডিটেন করতে হতো, শুধু উনি তো নন, ওনার সাথে যে 22 জন নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য আত্মহত্যা করতে বাধ্য হলো, কার্যত ইনস্টিটিউশনাল মার্ডার হলো, তাদের জীবন বাঁচানোর চেষ্টা তো করলেন না। আগামী দিনে প্রশ্নপত্র ফাঁস হলে আরও যারা মারা যেতে পারে বলে সম্ভাবনা, তাদের জীবনটা আগাম বাঁচানোর তো কোনো রক্ষা কবচ নিলেন না। এটা তো ইজিলি একবার মানে সব থেকে ভালো হতো যদি সোনাম ওয়াংচুকের দাবিটা মেনে নিতেন ওনারা, তাহলে এমনি উনি অনশনটা প্রত্যাহার করতেন। যদি দাবি নাও মানা যায়, অন্তত আলোচনার টেবিলে ডেকে কথাবার্তা বলা যেত, সেইটাও করলেন না, বল প্রয়োগ করলেন। এটাই বিজেপি আরএসএস সরকারের চরিত্র। এরা একটা অথরিটেরিয়ান স্বৈরাচারী সরকার, নিও ফ্যাসিস্ট সরকার। এই সরকার এইভাবেই গোটা দেশে আন্দোলন, কণ্ঠস্বর, মানুষের অধিকার দমন দাবিয়ে রাখার কাজ করবে, করছে এবং করতে থাকবে। সংসদ ভবন অভিযান নিয়ে কী বলবেন? সংসদ ভবন অভিযান হবে, নতুন করে কিছু বলার নেই। এই যেমন ওরা বারবার দাবিয়ে রাখার, দমন করার চেষ্টা করবে, উল্টো দিক থেকে প্রতিরোধ প্রত্যাঘাতের মেজাজও থাকবে। কৃষি আইন আনা হয়েছিল, কৃষি আইন ওরকম ড্রাকোনিয়ান কৃষি আইন, তার বিরুদ্ধে 1.5 বছর ধরে আন্দোলন চলেছে। 150-র বেশি কৃষক তারা শহীদ হয়েছেন, একাধিক দফায় দফায় সংঘর্ষ হয়েছে, তারপরে আন্দোলনের চাপে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। তাই এই সংসদ ভবন অভিযান হবে। সংসদ ভবন অভিযান যখন হবে, গোটা দেশের ছাত্রছাত্রীরা সেই অভিযানের সংহতিতে গোটা দেশ জুড়ে আন্দোলনটাকে আরও ব্যাপ্ত করার কাজে থাকবে।